তো দেখো আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়ি আর ভাবা পাগলার মেলায় যাব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বন্ধুর বাড়ি এসেছি, এখন যাচ্ছি আমরা ভাবা পাগলার মেলায়। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, দূরে কাছে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো দেখো আমি অলরেডি ভাবা পাগলা মেলায় চলে এসেছি আর এই হচ্ছে গিয়ে আমার একটা বন্ধুর দোকান। তো সোশ্যাল মিডিয়ার বন্ধু বলতে পারো। তো ওর সঙ্গে দেখা হয়ে গেল যেতে যেতে। তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম দাঁড়িয়ে। তো ওকে চিনো, পায়েল পাল। তো আমি কিন্তু একে নিয়ে ভিডিও করেছিলাম এর আগে যখন পয়লা বৈশাখেতে এসেছিলাম। তো দেখো কথা বলতে বলতে ভাবা পাগলার মেলায় চলে এসেছি। তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। তো বিশেষ করে প্রথমে এসেছি আমার একটা বন্ধুর বাড়ি। তো সেও সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বন্ধু আমার, তো খুব প্রিয় একটা বন্ধু। ওর রিকোয়েস্টে আর এতবার ফোন করেছে যে না এসে থাকতে পারলাম না। তো ওর বাড়িতে প্রথমে এসে তারপরে ঢুকেছি মেলায়। তো অনেকটাই লেট হয়ে গেল। আর সত্যি কথা বলতে এতটা গরম পড়েছে যে মানে আসার একদমই ইচ্ছে ছিল না। আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তার জন্যই এসেছি, কারণ সবাই তো আর ভাবা পাগলার মেলা চেনো না বা অনেকেই আসনি। তো আমার কিছু বন্ধুরা আসার কথা ছিল যে আজকে আমরা একসঙ্গে দেখা করব, কিন্তু তারা তো একদম মিস্টেক করে ফেললো কোনো প্রবলেমের কারণে। তো আমারও মিস্টেক হয়ে যেত, কিন্তু শুধু ওর রিকোয়েস্টে এখানে আসা। তো তাদের জন্য এই ভিডিওটা, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকবে। আর যারা যারা আসনি তারা তো অবশ্যই মিস করেছো এই মেলাটা। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, তারাও আমার ভিডিওটি দেখে থাকবে। দেখলে মনে হবে যে তোমরা নিজেরাই মেলায় চলে এসেছো। তো আমি প্রত্যেক বছরই কিন্তু এই মেলাটায় আসি, তো আমার ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো লোকজনের এত ভিড় ভাড়টা কি বলবো, মানে ক্যামেরা করছিল পুরো ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছিলো, ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক ওটুকু তোমরা একটু ইগনোর করে ভালো মনে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু অলরেডি মন্দিরের ভিতরে চলে এসেছি। তো এতক্ষণ আমরা ফিল্ডের চত্বরে ছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য একটু কেমন ক্যামেরা ফ্যাকাশে ফ্যাকাশে আসছে, লাইটিংটা ঠিকঠাক করে দিচ্ছে না। আর আমার ফোনটাই জানি কেমন। আর এতটা গরম, দেখো আমার বর সেই মন্দির চত্বর দিয়ে হাঁটছে আর হাওয়া করছে, আর পিছন থেকে আমাকেও কিন্তু হাওয়া করছে যাতে আমি না ঘেমে যাই। কারণ এই গরমে যদি ঘেমে যাই তাহলে তো ঘামটা একদম পুরো বসে যাবে। আর তোমরা তো জানো যারা আমার ডেইলি ভিউয়ার্স যে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, তো এতে আমার শ্বাসকষ্ট হতে পারে। আর এই হচ্ছে গিয়া ভাবা পাগলা, তো ফ্রেমে বাঁধানো রয়েছে। এই হচ্ছে গিয়ে সেই মন্দির যেখানে সকল যেই ফটোগুলো সেগুলো ফ্রেমে বাঁধানো রয়েছে। আর সাধু সন্ন্যাসী সকাল থেকে নাম গান তো চলছে। আর তো এইখানে প্রসাদ বিতরণ, এখানে সেখানে তরমুজ দেয়া, তোমার ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেয়া, শরবত দেয়া, তারপরে তোমার রাইস, আলুর দম, পায়েস, মানে সকাল থেকে চলছে। তো অন্যান্য বছর এসে টুকটাক খাই, কিন্তু এবার আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর এতটা ভিড়, এতটা লাইন যে ওই লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়া না একদম সম্ভব হচ্ছে না। আর যেহেতু আমার বর, আমি, তারপরে আমার ওই বন্ধুর বর, মানে সবাই এসছি একসঙ্গে। তো যাই হোক একটু আনন্দ করব, কিছুটা সময় কাটাবো। আর আমরা মন্দির থেকে দেখো এখন চলে এসেছি মেলা চত্বরে। তো আমার বন্ধু আর আমি দুজনে এখন কিনবো কানের দুল। তো মেলায় গেলে এই জিনিসটা না কিনলেই নয়। তো আমি কিন্তু গলায় কিছু পরি না, গলায় সরু চেনগুলোই তোমরা দেখে থাকো ভিডিও শ্যুট করার সময়। অন্যান্য সময়ও আমি বিয়ে বাড়িতে গেলেও কিন্তু গলায় ওই হাড় ফাড় ওগুলো আমার একদম পছন্দ হয় না। তো এই দুলগুলোই আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই আমরা সিলেক্ট করছি দুজনে যে কী নেওয়া যায়। তো অবশ্য 3টে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করা যায়নি, তো কোনো কারণবশত গরমের মধ্যে শেয়ার করতে পারিনি। তো বন্ধুকে একটা কিনে দিয়েছি আর আমি 2টো নিলাম। তো আমি যখন ভিডিও শ্যুট করব তখন তোমরা অবশ্যই তো দেখতে পাবে। আর কি বলো তো, এখন আর বেশিক্ষণ থাকবো না মেলাতে, যেহেতু এতটা গরমে পুরো হাঁসফাঁস করছে। আমাকে দেখে বুঝতেই পারছো ঘামে পুরো চকচক করছে। তো যাই হোক
চলো তাহলে মেলার থেকে এখন বেরোতে হবে, তোমাদের একটু টুকটাক দোকানপাটগুলো দেখিয়ে দিই। আর দেখার মতো কিছু নেই, মেলায় যা হয় আর কি সব দোকানেই থাকে, তো সেরকম এই মেলাতেও রয়েছে। তো বেশ ভালো কিছু সময় কাটালাম, এসে ভীষণ ভালো লাগলো। তো এখন তো বাড়ি ফেরার পালা, কারণ বন্ধুটি বারবার বছর বাড়িতে আবার যেতে ওর মাও বলে দিয়েছে, কিন্তু এখন তার যাওয়া সম্ভব নয়, যেহেতু ছেলেমেয়ে বাড়িতে রেখে এসেছি, এখন বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুইট ড্রিমস।